আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে চারা গাছ, যেটা আমরা বলি চারা। তো এটা আপনার এটা কি হয় আসলে? একটা বীজ যখন বপন করা হয়, যে কোনো ফলের বীজ যখন বপন করা হবে, তো ওইটা থেকে আপনার বীজটা কোত্থেকে আসে? যে আপনার জার্মিনেশন, যেটা হচ্ছে আপনার আমশাজিন, যেটা সূরা তাহরির মধ্যে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, জেনেটিক কানেকশন, আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তো এখানে যে আপনার মানুষকে যে প্যাটার্নের উপর, যে ফিতরাতের উপর সৃষ্টি করা হয়েছে, ওই দিকে তোমরা তাকাও, উহাই প্রকৃত দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। যেটা 30 নম্বর সূরা 30, আল্লাহ আয়াতসমূহ দেখাবেন দিগন্তে দিগন্তে, যেটা 41 নম্বর সূরার 53 নম্বর আয়াত। তো এখন যে কোনো বীজ, যেটা হচ্ছে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যেটা সৃষ্টি হলো, এবং এটার কাজটা কি? এটার মধ্যে নতুন একটা বীজ মানে হচ্ছে নুন, যেটার মধ্যে নতুন কোনো সম্ভাবনা আপনার থাকে, যে ওইটার জেনেটিক কানেকশনটা সে বহন করে নুনের মধ্যে, বীজের মধ্যে। তো ওইটা সে উপযুক্ত পরিবেশে আবার তার নতুন আরেকটা লাইফ সাইকেল তৈরি করে, যে পরবর্তী যে তার যেই বংশের ধারাবাহিকতা, যে মানুষের ক্ষেত্রে হলে তার গায়ের রং, তারপর তার জেনেটিক যে ব্যাপারগুলো থাকে, কথাবার্তা, আচার আচরণ, সব কিছুর একটা মোটামুটি একটা ইম্প্যাক্ট থাকে। তো ফলের ক্ষেত্রে ওই রকম থাকে। এখন সে কোন পরিবেশে বড় হচ্ছে সেটাও আবার একটা ইফেক্ট পড়ে। তো এটা হচ্ছে বিষয়। এখন এই যে বীজ বপন করা হলো, ওইখানে চারা হলো, তাহলে সে আবার নতুন করে গজাবে। একটা বীজ ফেলবেন ওইখান থেকে, কোরআনের মধ্যে যে উদাহরণ আসছে সেখানে, যে আপনার যে প্রতিটা আপনার শীষ, প্রতিটা শীষের মধ্যে আবার কয়টা করে দানা। তো এই যে এরকম যে বৃদ্ধির যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে শুরু হলো 2 থেকে। আপনি যদি মেল ফিমেল কানেকশন যদি ধরেন, তাহলে ওইখান থেকে তৃতীয় একজন আসলো, তারপরে চতুর্থ, পঞ্চম, এরকম নাম্বার বাড়তে থাকবে। তো এরকম আপনার যে যে লাইফ সাইকেলটা, এটা হচ্ছে আসলে শুরু 2 থেকে, যেটা হচ্ছে তা, 2 প্রান্তের সংযোগ বা বিচ্ছিন্নতা, তা তা আর সা, যেটা হচ্ছে 2 থেকে শুরু, মানে 2 এর পরে 3 থেকে শুরু, এরপরে অধিক, এটা হচ্ছে সা। আর র, যেটা হচ্ছে আসলে রান করে সার্কুলার ওয়েতে, যেটা আপনার রসের, যেটা আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার কি রানিং, রান করে, তাহলে রাউন্ড। তো এটা হচ্ছে সা, যে কোনো জায়গায় 3 থেকে শুরু, তারপর আনলিমিটেড ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আর র, এটা রান করতে থাকবে সার্কুলার ওয়েতে। এটা এখন যে কোনো জীবের বাস্তু সংস্থান বলেন, যে কোনো পাখির, যে কোনো মাছের, যে মানে ওয়াটার সাইকেল বলেন, আপনি যাই বলেন, মানুষের ক্ষেত্রে বলেন। তো এটা হচ্ছে সা, আর র যেটা রান করে। তো আজকের বিষয়টা হচ্ছে ওইটা আর কি। তো এটা যেটা হচ্ছে যে সা এবং র, যেটা হচ্ছে সারা। তো দেখেন যে সা র, আর এদিক থেকে দেখলে র এবং সা, যেটা হচ্ছে রস, রস, সা র, আর এটা হলো র এবং সা, একই বিষয়। কোন দিক থেকে দেখতেছেন? যে সা র র সা, তাহলে 3 থেকে শুরু, অধিক, রান করা শুরু করছে, এটা হচ্ছে সারা। আর এটা হচ্ছে র সা। এটাকে যদি চেঞ্জ করি, রটা আগে আর সাটা পরে, এটা হচ্ছে র সা, রস, যেটা আমরা বাংলাতে বলি ওয়ারিশ। ওয়ারিশ শব্দটা কিন্তু আরবি শব্দ, যেটা কোরআনে আসছে, যে বন্টননামা, যে ওয়ারিশ আইন, বন্টননামা আইন, যে বাপমা যে সম্পদের মালিক ছিল, তো সেটা কিভাবে আপনার বন্টন হবে, সেই নীতিমালা যেটা, সেটা হচ্ছে ওয়ারিশ। যে তারা যা রেখে গেছে, তার বাপদাদার থেকে যা পাইছিল, সা র, তার কাছে আসছে, আবার র সা, যে তার কাছে আসছে, ওইখান থেকে আমাদের কাছে যাবে, ওইখান থেকে আবার পরবর্তী জেনারেশন কাছে, এইভাবে ঘুরতে থাকবে। এটা হচ্ছে সা র, র সা, ওয়ারিস। আর এখানে কোরআনে একটা শব্দ আসছে, এইটার জন্য মূলত আসলে নয়, এটা হচ্ছে ফা র সা, ফা, যেটা হচ্ছে খোলা,
ফা। আর র যেটা হচ্ছে রান করে, র এই যে রান করে ঘুরে, হ্যাঁ। সা যেটা হচ্ছে 3 থেকে শুরু, আনলিমিটেড, ফারাসা। এইটার মানে কোরআনের মধ্যে অনুবাদ করা হয়েছে গোবর। তো এটা আসলে এখানে ফা এবং র যেটা হচ্ছে ফ্রি, হ্যাঁ, যেটা হচ্ছে ফেরারি আসামি বলি না আমরা, তো এইরকম ফারা দিয়ে অনেক শব্দ আছে, ইনালাদি ফারা দোয়াত আসছে যদিও। তারপর এখানে ধরেন আপনার ফারাসা, আর এইখানে ফারাশিন যেটা হচ্ছে ফা রশিন। দেখেন যে শব্দগুলো কিন্তু কাছাকাছি, যেমন সারা আর এটা হলো সুরা, সারাসুর, সারাসির, হ্যাঁ, সিররা যেটা হচ্ছে সূরাতুন আনজালনাহা, যেটা সিররা। আর এটা হলো র সিন, আর এটা হলো র এবং সিন যেটা হচ্ছে রুউসুকুম, যে আমাদের মাথা, যেটা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আসছে। রোস যেটা হচ্ছে নেতৃবৃন্দ, মাথা। আর যে কোনো কিছুর মাথা হতে পারে, হ্যাঁ, বোতলের মাথা যেমন এটা, হ্যাঁ, এদিক দিয়ে ওষুধটা বের হবে। যাই হোক, এটা আমার দেখানোর দরকার নেই। আর এটা হলো শিন এবং র যেটা হচ্ছে সুরা, যেটা হচ্ছে শিন এবং র যেটা হচ্ছে শেয়ার, শাররা। এখন ভালো জিনিসও শেয়ার হতে পারে, খারাপ জিনিসও শেয়ার হতে পারে। আর এটা হচ্ছে ফারাশা, ফা যেটা হচ্ছে আপনার কি, ফা মানে হচ্ছে খোলা, আলাদা হওয়া, হ্যাঁ, সেপারেট। আর র যেটা রান করে, আর শিন যেটা হচ্ছে ছড়ায়, ফারাশা। ফারাশাটা কিরকম, সে ধরেন ফারাশা ইয়ে করে, সে ধরেন এরকম অনেক সময় এরকম জিনিস দেওয়া হয় আর কি। এটা এটা ফোল্ড করা আছে, রাইট? ভিতরে কি আছে, এখন কি লেখা আছে আমি জানি না। তাহলে কি করব, এটা যখন আমি মানে সেপারেট করব, এই যে এখানে কস্টেপ দিয়ে আটকাই দিলাম, তাহলে এটা কি করব, যখন সেপারেট করব তখন এটা রান করবে এবং শিন এটা দেখা যাবে ভিতরে কি আছে। এটা হচ্ছে ফারাশা। এখন এটা ধরেন আপনার কার্পেট হতে পারে, জায়নামাজ হতে পারে, আপনার যে কোনো চিঠি হতে পারে। ফোল্ডিং মানে ফোল্ডিং বলতে এরকম রাউন্ড করেই হতে হবে এরকম না। এটা যদি কামের ভিতরে থাকে, এরকম ইনটেক করা যদি থাকে, যেটা আসলে রান করে কোনো কিছু স্প্রেড করে। শিন মানে কি, এই যে সাজারা গাছ, হ্যাঁ, যেটা হচ্ছে শিন যেটা হচ্ছে ছড়ায়। আর যেমন শামস সূর্য, তাহলে যেমন ফারাশা রা, যেমন এখানে দেখেন শব্দটা ফারাশা, র এবং শিন যেটা হচ্ছে রাশ, রাশ। আর এটাই কিন্তু যে শিন এবং র যেটা হচ্ছে শাররা, যেটা শেয়ার করা। শেয়ার করা বলতে এখন এটা আগুন, পানি। আগুন যদি কোনো জায়গায় লাগাই দেন তাহলে খারাপ, আবার চুলার মধ্যে না দিলে হবে না রান্না। বাতাস, বাতাসের সুগন্ধ, দুর্গন্ধ, হ্যাঁ। পানি, হ্যাঁ, আপনি পানি শেয়ার করবেন কি করবেন না, হ্যাঁ, যে পানি পানি করে নিয়ে আসছে, দেখা গেল যে ওই লোকটা শেষ, হ্যাঁ, শিন এবং র। আর এটা হচ্ছে র এবং শিন যেটা হচ্ছে রেশ, হ্যাঁ, রস। তাহলে তাহলে শিন এটা আগুন, পানি, মাটি, বাতাস, যে কোনো বিষয়, যে কোনো কথাবার্তা আপনার শেয়ার করা, এটা ভালো বা খারাপ, এটা হচ্ছে মূল বিষয়। আর এটাই কিন্তু যে শিন ছড়াচ্ছে, ছড়িয়ে রান করতেছে। ফর এক্সাম্পল সামনে একটা জিনিস আছে, দেখে আছে কিনা এটাতে থেকে থাকে আর কি, যেমন এটা একটা স্প্রে, হ্যাঁ। তাহলে এটা কি, এই যে ফা খোলা এখানে, হ্যাঁ, এটার ভিতরে আছে, এটা আমি স্প্রে করি। তাহলে এখন দেখেন যে দেখা যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে যে আমি এটা নর্সলের মতো আর কি। তাহলে এটাই স্প্রে করতেছে। এখন আমার কাছে কিন্তু হিউমিডিটি আসতেছে। এখন খারাপ কোনো কিছু হতে পারে, বডি স্প্রে হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। আর এটা বাতাসের মাধ্যমে হতে পারে। তাহলে চিন্তার মধ্যে হতে পারে আপনার, যেটা হচ্ছে এটা হচ্ছে র রান করছে, শিন ছড়াচ্ছে, এই যে ছড়াচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে শিন যেটা ছড়ায়। এখন সেটা আগুন, পানি, মাটি, বাতাস, যে কোনো কিছু যেটা ছড়ায় সেটা হচ্ছে র রান করে, শিন যেটা ছড়ায়।
আর ফা যেটা হচ্ছে খোলা। এখন এই ফাটা যদি বন্ধ থাকে, এই ফুটা যদি বন্ধ থাকে ফা যেটা আলাদা হওয়ার জন্য, তাহলে কিন্তু আর ছড়াবে না। এখন এটা ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না সেটা তো কনটেক্সট থেকে নিতে হবে। আর এটা হচ্ছে যে ফা যেটা খোলা, আসলে এটা হলো ফ্রি। এখন ফ্রি স্প্রেড করা, এটা হচ্ছে ফারাসা। এখন কোনো কিছু লক করা থাকলে ওটা যদি খুলে আপনি সেপারেট করে যদি রান করেন দেন এটা ছড়াবে, আদারওয়াইজ এটা ছড়াবে না। সেম একই বিষয় ফা র সা। ফা যেটা মানে সেপারেট হওয়া, আলাদা হওয়া, রব রান করে, আর সা, হ্যাঁ, দুই আপনার কি বলে যে দুইয়ের অধিক, 3 থেকে শুরু মানে আনলিমিটেড পর্যন্ত। এখন র এবং সা যেটা দেখেন যে রাস যেটা ওয়ারিস, হ্যাঁ, যে বাপদাদার থেকে, দাদা পাইছে থেকে তার বাবার থেকে, মা পাইছে থেকে তার মায়ের থেকে, তারপরে আমার বাবা পাইল থেকে তার বাবার থেকে, আমার মা পাইল থেকে তার মায়ের কাছ থেকে, বাপ মায়ের কাছ থেকে। আমি কোত্থেকে আসলাম? আমার বাবা মায়ের কাছ থেকে। আমার সন্তান কোত্থেকে আসলো? আমার কাছ থেকে। তো এই যে একটা যে আপনার দুইজনের মাধ্যমে একটা তৃতীয় আর একটা জিনিস আসতেছে, এটা হচ্ছে রাস। এখন এটা জেনেটিক কানেকশন বলতে পারেন, আপনার এটা যে কোনো ফলমূলের ক্ষেত্রে বলতে পারেন, এটা ধরেন আপনার যে ওয়ারিস সূত্রে আমরা কিতাবও পাই, যেটা কোরআনের ভিতরে আছে, অসংখ্য আয়াত আছে এগুলো, যে মানে আমরা কিন্তু শুধু বন্টন করে নেই শুধু ইয়েগুলা কি বলে যে সম্পত্তিগুলা, কিন্তু কিতাবের ওয়ারিশও কিন্তু আল্লাহ করছেন, জান্নাতের ওয়ারিশের কথা বলছেন, অনেকভাবে আসছে আর কি। তো যাই হোক, আমি এই যে বিষয়টা যে আপনার ফারাসা যেটা দিয়ে গোবর অনুবাদ করা হয়েছে আর কি কোরআনের ভিতরে, তো আসলে এটা হচ্ছে ফা এবং র যেটা হচ্ছে ফ্রি, ফা এবং র যেটা হচ্ছে ফ্রি। ফ্রি তো সবই ভালো, তাই না? আল্লাহ অক্সিজেন দিতেছে, সব কিছু আমাদেরকে ফ্রি দিয়ে রাখছে না, প্রচুর পরিমাণে। র এবং সা, আসলে সারা যেটা এটা হচ্ছে আসলে চাষাবাদ করা। চাষাবাদ নিয়ে আবার যে একটা ইয়ে আছে, বাজে কমেন্টস আছে আর কি, এটা বোঝে না, যার কারণে এরকম বলে যে স্ত্রীদেরকে কেন এরকম কথা বলা হলো আর কি। তো এখানে সা এবং র, এটা যারা বোঝে না তারা এগুলো বলে। সা এবং র, সা যেটা হচ্ছে আপনার দুইয়ের অধিক মানে 3 থেকে শুরু, র যেটা রান করতেছে এটা হচ্ছে সারা। আর ওইটার মাধ্যমে যেটা আসবে সেই কিন্তু ওয়ারিশ হবে। আপনার সম্পদের ওয়ারিশ কিন্তু আপনার সন্তান হবে। হ্যাঁ, সা র র সা, এটাই ওয়ারিশ। হ্যাঁ, আর এটা হচ্ছে ফারাসা। এখন যেটা হচ্ছে ফারাসা, ফারাসা, এটা আসলে ফ্রি। ওয়ারিশ সূত্রে যেটা পাই সেটা কিন্তু বাপদাদার কাছ থেকে কিনে নিতে হয় না, তারা ফ্রি, যে সারা জীবন পরিশ্রম করছে সন্তানের জন্য ফ্রি দিয়ে দেয়, যে যাও ঠিক আছে তুমি আমার সন্তান, পেয়ে যাবা, এটি আল্লাহর বিধান। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে সা এবং র যেটা হচ্ছে সারা, যেটা সিক্ত মাটি হিসেবে অনুবাদ করা হয়েছে 20 নম্বর সূরার 6 নম্বর আয়াতের 12 নম্বর শব্দ, সা এবং র। তাহলে আমরা যে সা র এর কানেকশনটা কোরআন থেকে দেখার চেষ্টা করতেছি। আর সুরাটা কেন নিলাম? সা রা সুরা, এটা মোটামুটি কাছাকাছি সাউন্ড, সুরা। তো আসলে সা এবং র, সা র, আর একটা হলো র এবং সা। যেমন ওয়ারিস, উত্তরাধিকার সম্পত্তি। ওয়ারিস যেটা যেটা আপনার শব্দটা পাবেন 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতের 39 নম্বর শব্দ, 4 নম্বর সূরার 12 নম্বর আয়াতের 53 নম্বর শব্দ, যেখানে আপনার বন্টন করা যে বিষয়টা সেটা আসছে। বন্টন, উত্তরাধিকার সূত্রে যে বন্টন আইন। তারপর কিতাবের যে মানে ওয়ারিশ করা হয়েছিল, তো সেইগুলো দেওয়ার পরে যে ওই যে বলে না যে একটা জিনিস যে বাপের হোটেলে খায়, বাপে অনেক সম্পদ রেখে গেছে, এগুলো সব নষ্ট করতেছে, মানে ওটার মর্যাদা বোঝে না, কিন্তু যখন শেষ হয়ে যায় তখন বোঝে। তো এটা হলো 7 নম্বর সূরার 169 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ। এটা আল্লাহ আমাদেরকে যে কিতাবের, আল কিতাবের একমাত্র নির্ধারিত কিতাবের অনুসারী করছেন, তো সেটাকে আমাদের সো কল্ড ইসলামিক স্কলার তারা কি বিক্রি হয়ে যায়, তুচ্ছ মূল্যে বিক্রি করে ফেলে। তো এটা পাবেন 7 নম্বর সূরার 169 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ। ওরা দেখবেন যে আল্লাহর নির্ধারিত কিতাবকে বাদ দিয়ে তারা মানুষের লিখিত কিতাব, যে কোন মেথডে কোন পদ্ধতিতে কিভাবে করবে, কিন্তু আল্লাহর কিতাব তারা বোঝে না।
তারা বিক্রি হয়ে যায় কিতাবের সাথে। তারপর 19 নম্বর সূরার 63 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, যেটা হচ্ছে উত্তরাধিকারী, যেটা হচ্ছে আপনার উত্তরাধিকারী হিসেবে আসছে নারিসু, নুন, র এবং সিন। তো যাই হোক, র এবং সায়ের যেই কানেকশন আছে এখানে, সেটার জন্য এখানে করা। তারপরে আপনার 26 নম্বর সূরার 85 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ, যেটা হচ্ছে জান্নাতের নাইমের উত্তরাধিকারী করো আমাদেরকে। ওয়ারাসি আপনার 26 নম্বর সূরার 85 নম্বর আয়াতের যে 3 নম্বর শব্দ। আয়াতটা একটু পড়ি, একটা দুইটা আয়াত না পড়লে। 26 নম্বর সূরার 85 নম্বর আয়াত। ছাব্বিশ নম্বর সূরার 85 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। এই যে উত্তরাধিকারী, জান্নাতের উত্তরাধিকারী। তারপর যে 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতের 2 নম্বর শব্দ, এরপর আমরা ওয়ারিস বানিয়েছি আল কিতাবের। এটা হলো 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এটা পড়ি, 35 নম্বর সূরার 32। নম্বর সূরার 32 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে সুম্মা আওরাসনা আল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। তাহলে এখানে যে অতঃপর সেই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমি আমার বান্দাদের মধ্য হতে যাদেরকে বেছে নিয়েছি। এই কিতাব আসলে দেখেন যে আল্লাহর মেসেজ কত সুন্দর। অতঃপর সেই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমি আমার বান্দাদের মধ্য হতে যাদেরকে বেছে নিয়েছি। অতঃপর তাদের কতক নিজেদের প্রতি অত্যাচার করেছে, আর কতক মধ্যপন্থী, তাদের কতক আল্লাহর নির্দেশে সৎ কাজে অগ্রণী। এটাই খুবই বড় দয়া। তাহলে এখানে যে সুম্মা আওরাসনা, এই যে ওয়ারিস যে শব্দটা, যে কিতাবের অনুসারী, আল কিতাবের ওয়ারিস, তো সেটা কি আমরা বুঝি কিনা, এটা একটু চিন্তার বিষয় আর কি। তারপর যে সা এবং র, যেটা হচ্ছে ওয়ারিস বলতে গেলে আমরা ওয়ারাসা, তাহলে এইটুক তো আমরা বুঝি। এখন সা এবং র, যেটা হচ্ছে আসলে চাষাবাদ করা। সা রা, যে বীজ বপন করলে তো তারপরে ওইখানে গাছ হবে, চারা গাছ হবে, যেটা সারা। যেটা হচ্ছে তুসিরু, যেটা 2 নম্বর সূরার 71 নম্বর আয়াতের 8 নম্বর শব্দ, এখানে পাবেন। শস্য ক্ষেত হিসাবে পাবেন 2 নম্বর সূরার 205 নম্বর আয়াতের 9 নম্বর শব্দ। তারপর যে তারিসু, র এবং সা, তারিসু, যেটা হচ্ছে ওয়ারিস, যেটা যে 4 নম্বর সূরার 19 নম্বর আয়াতের 8 নম্বর শব্দ, যেটা উত্তরাধিকারী। আর ফারাসা, যেটা হলো যে আজকের যে বিষয়টা ছিল, যে ফারাসা, যেটা গোবর অনুবাদ করা হয়েছে, ফারাসা। তাহলে এটা হচ্ছে আসলে ফ্রি যে আপনার প্রাচুর্য, মানে বাপের কাছ থেকেও পাইলেন, মায়ের কাছ থেকেও পাইলেন, নানির বাড়ি থেকেও পাচ্ছেন, ঠিক আছে। তারপর ভাই যদি দেয়, বোন যদি দেয়, সেটাও পাচ্ছেন। তারপর নারিসু, যেটা 19 নম্বর সূরা 40 নম্বর আয়াতের 30 নম্বর শব্দ। আর আসার একটা শব্দ আছে, আলিফ সা র, আসার। আসার মানে যেটা হচ্ছে প্রভাব, প্রতিপত্তি। এই যে সা এবং র, সা এবং র, এটার আগে যদি একটা আলিফ বসাই দিই, আসলে আলিফ তো আপনার ভাওয়েল, আসলে আসার, যেটা অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। সা প্রচুর পরিমাণে, র যেটা হচ্ছে আসার। যে দেখবেন যে কি বলে, যে যেখানে বড় হোক, বাবার বাড়ি, দাদার বাড়ি, এগুলো কিন্তু টানে একটা প্রভাব ওই এলাকার, যে আপনার বাড়ি কোথায়, আপনার কথায় মনে হচ্ছে যে আপনার বাড়ি ওই এলাকায়। এটা একটা আসর, প্রভাব থাকে। আসর বলে না যে জিনের আসর করছে, এটা আর কি। আসর, এই শব্দটা পাবেন হচ্ছে, যেটা হচ্ছে জিনের প্রভাব। জিনের প্রভাব পাবেন না, মানে আসর মানে হচ্ছে প্রভাব। আমি জিনটা বললাম যে বোঝার জন্য। 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ, যেটা হচ্ছে পায়ের চিহ্ন, কীর্তি, এরকম আর কি। তারপর আরেকটা হচ্ছে ইয়াসরিব, সারাবা, ইয়াসরিব। ইয়াসরিবের অনুবাদটা করেনি 33 নম্বর সূরার 13 নম্বর আয়াতের যে 6 নম্বর শব্দ, যেখানে ইয়াসরিবের অর্থ ইয়াসরিবি লিখে রাখছে,
কিন্তু এই সা র বা এইটার অর্থ আপনি পাবেন হচ্ছে 12 নম্বর সূরার 92 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ, যেটা হচ্ছে অভিযোগকারী। মানে কিছু আসলে যেটা হচ্ছে অভিযোগ, অভিযোগকারী, এইভাবে অনুবাদ করা হয়েছে সা র বা। আসলে সা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে র এবং বা, যেটা হচ্ছে আসলে বৃদ্ধি। সেটা ভালো না খারাপ সেটা কনটেক্সট থেকে আপনার নিতে হবে। আসলে সা এই হরফটার অর্থটা কি? এই যে আলিফ যেটা আকর্ষণ করে, সা এর মানে হচ্ছে কি আপনার যে প্রত্যেকটা জিনিসকে তো আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন, রাইট? যে আপনার একটা পজিটিভ একটা নেগেটিভ। তো যখন আপনার জার্মিনেট হয়, এটা আকর্ষণ সা। এটা আপনার চাষাবাদের ক্ষেত্রে বলেন, যে কোনো জায়গাতে, আপনার ফুলের মধ্যে পরাগায়নের ক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায়। আর র যেখানে রান করে, আসলে এটা যে দেখবেন যে আপনার ডিসকভারি চ্যানেলে এই জিনিসগুলো বেশি দেখা যায়, যে যে আপনার তাদের বংশবৃদ্ধির যে প্রক্রিয়া, সেটার একটা উপযুক্ত পরিবেশ আছে মাছের ক্ষেত্রে, সব জায়গাতে, তাদের উপযুক্ত পরিবেশ র যেটা রান করে। তো এটা হচ্ছে আসলে বসবাসের যে জায়গা। যেমন ইলিশ মাছ কখন কোন সময় কোন জায়গাতে ডিম পারবে, ওই সময় মাছ নিষিদ্ধ করা হয়। তো সা মানে হচ্ছে আসলে সা যে শব্দটা, এটা পাবেন হচ্ছে, আয়াতটা একটু পরে শেষ করে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে 28 নম্বর সূরার 45 নম্বর আয়াতের 9 নম্বর শব্দ। 28 নম্বর সূরার 45, 28 নম্বর সূরার 45। 28 নম্বর সূরার 45 নম্বর আয়াত। কিন্তু আমি অনেক মানব গোষ্ঠী সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ গত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করার জন্য, কিন্তু রসূল প্রেরণকারী আমিই ছিলাম। তাহলে এখানে যে বিষয়টা, যে আপনার সুন্দর একটা মেসেজ আছে এখানে, কিন্তু আমি অনেক মানব গোষ্ঠী সৃষ্টি করেছিলাম, যেটা হচ্ছে যে একটার পর একটা মানব গোষ্ঠী, যেটা আপনার কোরআনের যে রুট ওয়ার্ড ওইটার সাথে কিন্তু মিল আছে, করুন। অতঃপর তাদের অনেক যুগ গত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিল না। অনুবাদের ভিতরে ঝামেলা আছে, তো যাই হোক, ওগুলো নিয়ে কথা বলতে গেলে আমার মেইন পয়েন্ট হারা যাবে। তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করার জন্য, মানে আয়াত আবৃত্তি করার জন্য। কিন্তু আজকে আয়াত বাদ দিয়ে কি কি আবৃত্তি করা হয় দেখেন। কিন্তু রাসূল প্রেরণকারী আমি ছিলাম। রাসূলদের যে কাজ ছিল সেটা হচ্ছে আসলে আয়াত। কিন্তু এই শব্দটাতে কেন আসলাম সেটা একটু দেখি, যেটা হচ্ছে সাউইয়া, যে শব্দটা, ওয়ামা কুনতা সাউইয়া। তো সা যেটা হচ্ছে যে অবস্থান করা, যে আপনি ঘরে থাকেন, হোটেলে থাকেন, আত্মীয় স্বজনের বাড়িতে থাকেন, পাখির ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে দেখবেন যে যে তার উপযুক্ত যে পরিবেশ, সে ওইখানেই বসবাস করে। যেটা আপনার সালামুন আলা ইউসুফের ক্ষেত্রে আপনার যে 12 নম্বর সূরার 23 নম্বর আয়াতের যে 19 নম্বর যে শব্দ, আরেকটা আয়াত পড়তেই হয়, 12 নম্বর সূরার 23 নম্বর আয়াত, ওইখানে এখানে সাউইয়া যেটা কনসোনেন্টাল কানেকশন হচ্ছে শুধু সা, যেখানে হচ্ছে যে অবস্থান, যেখানে আপনার সন্তানাদি বড় হয়। মানে ধরেন যে আমার বাবা মায়ের ঘরে আমি প্রথম সন্তান, তাহলে 2 জনের পর আমি 3য় জন, তারপর আরেক ভাই, তারপর এইভাবে বাড়তে বাড়তে আমরা 5 ভাই বোন। তো যাই হোক, তো এখন এই যে নাম্বারিং যেটা, 2 থেকে শুরু, তারপর এটা বাড়ছে, এটা হচ্ছে বিষয়। তো এখন এটার যে প্রক্রিয়া, এটার ভিতরে আপনার আল্লাহর যে বিধিবিধান, ওইটার বাইরে কি চলে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে 12 নম্বর সূরার 23 নম্বর আয়াত। আমরা একটু দেখি 12 নম্বর সূরার 23 নম্বর আয়াত। 12 নম্বর সূরার 23। এখানে বলা হচ্ছে, ওয়ারাদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযা আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। এই যে মাসওয়ায়া, এখানে মিম যেটা হচ্ছে মূল যে বিষয়, সা যেখানে আমি বসবাস করছি, অবস্থান করছি। তো পরিবেশটা কিভাবে তৈরি করা হয়েছিল দেখেন, যে দরজা বন্ধ করা হয়েছে, যে
যে মহিলা, আমার দেখতে একটু সমস্যা হচ্ছে, যে মহিলার ঘরে সে ছিল সে তার থেকে অসৎ কর্ম কামনা করলো, সে দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। সে বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, তিনি আমার রব, তিনি আমার থাকার ব্যবস্থা কত উত্তম করেছেন, যে থাকার যে ব্যবস্থা। তো এখানে মাসওয়া যে শব্দটা, এখানে যে মূল যে অবস্থান, হ্যাঁ, যেখানে আমি বসবাস করি, যে ধরেন যে আমার যে আমি মা বাবার সাথে থাকতে পারি, আমি এটা তো সবাই বাবা মার সাথে থাকতে পারবে এরকম না। যে সালামুল্লাহ ইউসুফকে বাবা মার থেকে বিচ্ছিন্ন করে অন্য জায়গায় ফেলে দিল, ফেলে দেওয়ার পরে নিয়ে গেল, এটা তো লম্বা কাহিনী। তো যেটা আল্লাহ উত্তম কিচ্ছা বলছেন, এবং এটা বানোয়াট নয়। তো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার একটা অবস্থান ছিল, সে কোনো একটা জায়গায় বড় হলো। তো এই ঘটনাগুলো পড়ার পরে যে তিনি আমার রব, তিনি রব ব্যবস্থা করেছেন, তিনি আমার থাকার ব্যবস্থা কত উত্তম করেছেন, জালিমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। তো এটার ভিতরে যে অবস্থান, যে বসবাস করার যে ব্যাপার, তো সেটা হচ্ছে যে আপনার যে সা আর র, যেখানে আমরা রান করি, হ্যাঁ, বংশের ধারাবাহিকতা, যে আমি আসছি, আমার থেকে আসতেছে। তো এই জায়গাগুলো যে আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে একটু সতর্ক থাকা, এই আর কি। জি, সালাম আলাইকুম।